আপনারা হয়তো অনেকেই ইন্টারনেটে দেখেছেন যে বরিশালের এক মা ৯০ বছরের বৃদ্ধা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তার চামড়াগুলো কুঁচকে গেছে, তার মুখের দাঁতগুলো সব পড়ে গেছে। এই মা বোরখা পরে, সন্তানরা দেখার মতন কেউ নাই, সন্তানরা ভাত দেওয়ার মতন কেউ নাই। এই ৯০ বছরের বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে কাঁদছে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, আর টোকায়ের মতন রাস্তায় কুড়িয়ে কুড়িয়ে খাবার তুলে খাচ্ছে। দেখলাম কিছু লিচু পেয়েছে, কিছু খাবার ভিক্ষা করে চলে। আফসোস, ওই সমস্ত সন্তানদের জন্য বড়ই আফসোস। আমাদের সমাজে আশেপাশে দেখবেন অসংখ্য সন্তান আছে, পিতামাতাকে গ্রামগঞ্জে জীর্ণ শীর্ণ কোন রকম বাড়িতে ফেলে রেখে স্ত্রী নিয়ে, পরিবার নিয়ে রাজধানী ঢাকায় আলিশান ভিআইপি রুমে, আলিশান ভিআইপি বাড়িতে বসবাস করে, মায়ের দেখভাল করে না। অনেক সন্তান আছে পিতামাতাকে ভাত দেয় না, এই পিতামাতা ভিক্ষা করে করে দুয়ারে গিয়ে গিয়ে হাত পেতে পেতে একটু ভাতের জন্য আত্মনাদ করে। নাউজুবিল্লাহ। ওই সমস্ত সন্তানদের জন্য বড়ই আফসোস, বড়ই আফসোস। আমি তাদের জন্য বলতে চাই, যে সন্তান তোমাকে এই মা মানুষ করার জন্য কত পরিশ্রম করেছে, তুমি একবেলা যদি না খেতে তোমার মা বাবা মুখে খাবার তুলতো না। ও সন্তান, তোমার যখন জ্বর হতো, তোমার যখন সর্দি হতো, তুমি রাত্রে একদিন খাবার না খেলে জ্বরের কারণে মা বাবার মুখেও খাবার উঠতো না তোমার জন্য। আজকে সেই মা বাবাকে এক মুঠ খাবার দিচ্ছ না, এক মুঠ খাবার জন্য তুমি এক সময় খেতে না, এই জন্য মা চোখের পানি ফেলতো। আজকে মা বাবাকে তুমি খাবার দিচ্ছ না, এই জন্য মা বাবা চোখের পানি ফেলছে। বলি নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন কিছু পাপ রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেখান। যেমন জুলুম করা, মাপে ওজনে কম দেওয়া, অন্যায়ভাবে চাঁদাবাজি করা, দখলদারি করা, মানুষ হত্যা করা। তার মধ্যেও একটা অন্যতম হলো পিতামাতার অবাধ্যতা হওয়া। কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, তার শাস্তি, তার অবনতি দুনিয়াতে নেমেই আসবে। এক সন্তান তার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করছে। ঘাড় ধাক্কা দিতে 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 এক পর্যায়ে এক জায়গায় তার বাবা বলছে সন্তানকে, ও আমার কলিজার টুকরা সন্তান, আর এক ধাপ সামনের দিকে যাস না। কেন? তোর দাদাকেও আমি এক সময় ঘাড় ধাক্কা দিতে দিতে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমার তকদির আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার মন বলে তুই এই দাগ অতিক্রম করলে তোর ভবিষ্যতে আরো জঘন্য কিছু হয়ে যেতে পারে। এটাই হলো আল্লাহর ফায়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনম দুঃখিনী মা, ৯০ বছরের দুঃখিনী মা, তার চোখের পানি দেখে আমি ব্যথিত হয়েছি, আশ্চর্য হয়েছি। এই দৃষ্টান্ত তার সারা পৃথিবীর সন্তানদেরকে আমি বলতে চাই, ও সন্তানেরা, মা কি জিনিস, বাবা কি জিনিস, একটিবার চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন ৩১ নম্বর সূরা সূরাতুল লুকমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে, হামালাতহু উম্মু, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে পেটে ধারণ করেছে। সন্তান পেটে থাকার কি যন্ত্রণা, এই ব্যথা কোনো পুরুষ বুঝবে না। পরে সন্তান রে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মা ঠিক মতন বসতে পারে না, ঠিক মতন হাঁটতে পারে না,
তোমার কারণে তোমার মা ঠিক মতন ঘুমাতে পারে না, তোমাকে পেটে ধরার কারণে তোমার মা ঠিক মতন খেতে পারে না। ওরে সন্তান রে, তোমার মাই ব্যথা সহ্য করতে না পেরে যদি তোমাকে চেপে ধরে হত্যা করে ফেলতো, তোমার করার কিছুই ছিল না। কিন্তু মা এত দয়ার সাগর, নিজের জীবনটা বাজি রেখে সন্তানদেরকে প্রসব করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। এই সন্তানকে 2 বছর পর্যন্ত মা জননী দুধ পান করায়। 2 বছর পান করানোর পরে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, তোমার মায়ের এবং তোমার পিতামাতার এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। কয়টা সন্তান এই মায়ের অবদানের কথা মনে রাখে? আল্লাহর নয় বলছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো সন্তানের জন্য দোজখ, পিতামাতাই হলো সন্তানের জন্য নাজাত। খুব আশ্চর্য লাগে এই মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, সন্তান পিতামাতাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। যেই সমস্ত সন্তানগুলো বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে আসেন, আমি তাদের জন্য বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন আজ অথবা কাল এই রকম দুর্দশা আপনার জন্য ফাইসালা হবে। আপনার কপালে বৃদ্ধাশ্রম যেন আল্লাহ পাক না দেখে, যেন আপনাকে কবরে না পাঠায়। শুধু এইখানে শেষ নয়, মনে রাখতে হবে একজন মা কত দাম, মায়ের কত মূল্য। একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে সব চাইতে কার বেশি হক রয়েছে, অধিকার রয়েছে? আমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তিটাকে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? নবী যে বলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বারে সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যিনি ব্যক্তি, তিনি কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এরপরে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তিটাকে? নবী বললেন, আবিকা, তোমার পিতা। আল্লাহু আকবার। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা সম্মান দিয়েছেন মা জননীকে, নবীর হাদিসের মাধ্যমে নবীজি যে পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিয়েছে, এটা যদি সন্তানরা বুঝতো, কোন মাকে ভিক্ষার থালা হাতে দেওয়ার সাহস তারা পেত না। বিশেষ 3টা গুণের কারণে এই মা জাতির মর্যাদা আল্লাহর কাছে বেশি। পিতার চাইতে মায়ের মর্যাদা বেশি। 1 নম্বর হলো, এই মা সন্তানকে যে পেটে ধারণ করে, এই কষ্ট বিন্দু মাত্র কোনো পিতাকে ধারণ করতে হয় না। এই সন্তান যখন প্রসব করে, সন্তান প্রসব করার যে বেদনা, যে যন্ত্রণা, যে কষ্ট, কোনো পিতাকে সেই কষ্ট বিন্দু মাত্র ভাগ নিতে হয় না। সন্তান পৃথিবীতে আসার পরে যখন 2 বছর পর্যন্ত সন্তানকে বুকের দুধ পান করায়, এই যে বুকের দুধ খেয়ে না খেয়ে মা সন্তানকে বুকের দুধ পান করায়, এর কষ্ট কোনো পুরুষকে বিন্দু মাত্র ভাগ নিতে হয় না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত দিয়েছেন। অন্য জায়গায় পিতামাতা সম্পর্কে কি বলছেন? 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈল, 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চমৎকার ভাবে আল্লাহ বলছেন, তোমার প্রভু, তোমার রবের চূড়ান্ত ফায়সালা। ওয়া ক্বাদা রাব্বুকা, শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করবে,
আল্লাহ বলেন শুধুমাত্র আমার ইবাদত করবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এটা খুবই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের গোলামি পেতে চান, এটা খুবই স্বাভাবিক। এটা তার অধিকার, তার হক। কিন্তু তারপরে আল্লাহ পাক যেই কথা বলেছেন, এটা হলো বড় আশ্চর্য এবং চিন্তার বিষয়। আল্লাহ বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে আমি পৃথিবীর সমস্ত সন্তানের জন্য ফরজে আইন করে দিয়েছি, তারা তার পিতামাতার সঙ্গে ইহসান স্বরূপ ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু অনেক সময় দেখা যায় কারণে অকারণে সন্তানরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, তর্ক বিতর্ক করে। এমনকি অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে, পিতামাতার গায়ে হাত পর্যন্ত তুলে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন জীবদ্দশায় একজন অথবা উভয়জন সন্তান, তোমার পিতা অথবা মাতা দুইজনই যদি তোমার কাছে উপস্থিত হয়, উফ উফ শব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবে। বলি সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়ে, শুধু স্ত্রীর হক আদায় করে, শুধু ছেলে সন্তানের হক আদায় করে হজ করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু, শুধু আমার ইবাদত করো। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার শুধু তাহাজ্জুদ, শুধু নামাজ, শুধু রোজা আর দান সদকা, হজ, স্ত্রীর হক আদায় করলেই জান্নাতি হতে পারবে না। আপনি আমি কতটুকু আমল তৈরি করেছি? নবীর সাহাবী আলকামা, নবীর সাহাবী আলকামা একজন জগৎ বিখ্যাত সাহাবী, দানবীর সাহাবী, তাহাজ্জুদ গুজার সাহাবী, নামাজি সাহাবী। মৃত্যু সজ্জা স্ত্রী নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার অন্তিম সময় চলছে, তার জিহ্বাটা জড়সড় হয়ে যাচ্ছে। নবীজি সাহাবীদেরকে পাঠালেন, সাহাবীরা গেলেন কালেমার তালকিন দেওয়ার জন্য। আলকামার জবান দিয়ে কালেমা আসে না। অবাক সাহাবীরা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার অবস্থা করুন, তার জিহ্বা তো জড়সড় হয়ে যায়, তার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবী বললেন, তার কি পিতামাতা বেঁচে আছে? জিহ্বা দিয়ে সন্তানের কালেমা আসে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন পিতামাতার কথা। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা অনেক আগেই মারা গেছে, তবে আলকামার মা দূর কোনো এক জায়গায় আছে। আল্লাহর নবী বললেন, আলকামার মাকে খবর দাও। সাহাবীরা আলকামার মাকে খবর দিলেন। আলকামার মা নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে কি করতে পারি? আল্লাহর নবী বলেন, আলকামার মারে, তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে আমি ডেকেছি তার কারণ হলো, ও আলকামার মা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। খবরদার লুকানোর চেষ্টা করবে না, কম বেশি করার চেষ্টা করবে না, আমার কাছে কিন্তু ওহী আসে। আল্লাহর নবী বলে, আলকামার মা, সত্য করে বলো, তোমার আলকামা কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার সন্তান আলকামা অত্যন্ত নামাজি ছিল, দানবীর ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, অত্যন্ত ভালো ছিল। আল্লাহর নবী বলে, আলকামার মারে, তোমার আলকামা তার ইবাদত বন্দি কেমন ছিল সেটা আমি জানতে চাই না। ও আলকামার মা, বলো বলো, আমি শুনতে চাই, আলকামা ব্যক্তিগতভাবে তোমার কাছে কেমন ছিল? সুবহানাল্লাহ। আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা অনেক ভালো আমল তার ছিল, নামাজ ছিল, দান ছিল, সদকা ছিল, কিন্তু নবী গো আমি মা, আমাকে সে কষ্ট দিত, আমাকে ব্যথা দিয়ে সে স্ত্রীকে বেশি খুশি করত। নবী বলে আলকামার মা তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝেছি। সাহাবীদেরকে ডাক দিলেন। নবী বলেন সাহাবীরা আলকামাকে নিয়ে আসো, লাকড়ি জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও, আমি আলকামার মায়ের সামনে আলকামাকে এখানে বিদায় করে দিব। আলকামার মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করেন। মা কাকে বলে? মা কি সহ্য করতে পারে? ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার আলকামা ভুল করতে পারে, কিন্তু নবী আমার আলকামাকে আমার সামনে পুড়িয়ে দিবেন, আমি এটা কিভাবে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। নবীজি বলে আলকামার মানে দুনিয়ার সামান্য এই আগুন তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তুমি মা, তোমাকে আলকামা যে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, এই অবস্থায় যদি আলকামা দুনিয়া ছাড়ে, আলকামাকে আল্লাহ পাক জাহান্নামের যে আগুনে পোড়াবে, সেই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ শক্ত হবে। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাক্ষী থাকেন, আপনাকে জানি আমি ঘোষণা দিলাম, আমি আমার কলিজার টুকরা সন্তান আলকামার জীবনের সমস্ত ভুলগুলোকে আমি মা ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন সাহাবীরা দেখো দেখো আলকামার কি অবস্থা। সাহাবীরা গিয়ে দেখে আলকামা আর জবানটা জড়সড় নয়, আলকামা জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।